এফএল স্টুডিও আর মিউজিক এই দুটার জটিল বিষয় মাথায় ঢুকছে না, তাহলে ঠিক জায়গাতে আছেন। এই দুটা বিষয়কে পানির মতো সহজ করে তুলে ধরাই আমার উদ্দেশ্য। আসসালামু আলাইকুম, ড্রপবিট স্টুডিওর পক্ষ থেকে আমি ইমরান আবারও হাজির আপনাদের সামনে। আজকে আমরা শিখব কর্ড রিলেশন। একটা কর্ড তৈরি করা কোনো বিষয় না, যে কেউ করতেই পারবে, কিন্তু গানের সাথে একটা কর্ড যখন চলে তখন হচ্ছে একটা রিলেশন ওয়েজ চলে। সো কর্ডের রিলেশনগুলা অবশ্যই আপনাদেরকে জানতে হবে, মুখস্থ রাখতে হবে, বুঝতে হবে। তাহলে খুব সহজেই একটা গানের কর্ড আপনারা তৈরি করতে পারবেন। তো যাই হোক, চলে যাব আমাদের মেন কাজে। সর্বপ্রথমে আমি স্টেপ সিকোয়েন্সারটা ওপেন করলাম, তারপরে নিয়ে নিব এফএল কিডস। এফএল কিডস নেওয়ার পরে আমরা চলে যাব পিয়ানো রোলে। পিয়ানো রোলে যাওয়ার পরে সর্বপ্রথমে আমরা একটা কর্ড তৈরি করব। ধরে নিচ্ছি আমরা এ মাইনর কর্ডটা তৈরি করব। তো ওই ক্ষেত্রে আমি এটা নিলাম। এ নেওয়ার পরে 1 2 3, 1 2 3 4, এই হচ্ছে এ মাইনর কর্ড। খুবই সিম্পল একটা ব্যাপার, জাস্ট এটাকে আপনি মুখস্থ করেন। আপনি জি মেজর বানাবেন, জি মাইনর বানাবেন, এফ মাইনর বানাবেন, যে কোনো পৃথিবীর যে কোনো মাইনর কর্ড। আমি মেজর কর্ডটা বলে দিচ্ছি। তো যে কোনো মাইনর কর্ড ধরেন যে আপনি আচ্ছা, আমি এগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। ধরেন আমি এই কর্ডটা নিলাম। এটা কি? এটা হচ্ছে জি। তো জি মাইনর কর্ডটা যদি আমি তোর করতে যাই, তাহলে জি নিলাম ফার্স্টে 1 2 2 3, 1 2 3 4, জি মাইনর কর্ড। তো যাই হোক, আমরা এ মাইনরের রিলেশন দিয়ে শুরু করব। এ 1 2 3, সি 1 2 3 4, এ হচ্ছে ই। তাহলে এ সি ই, এই তিনটা নোট ধরলে আমরা পাচ্ছি এ মাইনর কর্ড। কর্ড মাইনর বানাইলেন, মেজর বানাইলেন, এখন কোন জায়গায় কোন কর্ডটা বসবে, কর্ডের শেষ নাই, কর্ডের শেষ নাই। তাই ওই ক্ষেত্রে এই সাগরের মধ্যে কি খুঁজবেন আপনি, কোথায় কি পাবেন? তো ওই জন্য আমাদেরকে জানতে হবে হচ্ছে কর্ডের রিলেশন। এ মাইনরটা যদি আমার হোম হয়, এ মাইনর যদি স্কেল হয়, তাহলে সাধারণত কোন কোন কর্ডগুলো বসে সেটা। তো আজকে আমি একবারে বেসিক লেভেলের একটা বিষয় আপনাদেরকে খুব শর্টে বুঝাই দিব। তো এ মাইনরের যদি স্কেলের একটা গান হয়, তাহলে আমরা ফার্স্টে নিলাম এ মাইনর কর্ডটা। হ্যাঁ, তারপরে কর্ড আসবে হচ্ছে এরপরে এ মাইনরের পরেই যেটা আসবে সেটা না, আপনার গানের ক্ষেত্রে ঘুরে ফিরে এই কর্ডগুলাই আসবে। এর বাইরেও কর্ড আসে, কিন্তু ন্যাচারালি এগুলো হচ্ছে রিলেশন। হ্যাঁ, তো এখন যাব হচ্ছে আমরা, আমি সিরিয়াল ওয়াইজ আপনাকে রিলেশনটা দেখিয়ে দিচ্ছি। এ মাইনর, তারপরে জি মেজর। তাহলে মেজর কর্ড যদি আমরা বানাইতে যাই, জি 1 2 3 4, 1 2 3, এটা হচ্ছে মেজর। হ্যাঁ, এখন আমরা তারপরে নিব হচ্ছে এফ, এফ মেজর। এফ মেজরে এফটা নিলাম 1 2 3 4, 1 2 3, এই হচ্ছে এফ মেজর। তাহলে এ মাইনর, জি মেজর, এফ মেজর, তারপরে আসতেছে হচ্ছে আপনার ই মেজর আসে এ মাইনরের রিলেশনে। 1 2 3 4, 1 2 3, ই মেজর। তারপরে কি কি আসবে? সি মেজর আসে।
সিটা নিলাম, 1 2 3 4। আমি বারবার এটা করতেছি, তার কারণ হচ্ছে আপনাদের যেন মুখস্থ হয়ে যায়, হ্যাঁ, সেই উদ্দেশ্যে। তা নাহলে ওখান থেকে আমি কপি পেস্ট করতে পারতাম। 1 2 3 সি মেজর। তারপরে নিব হচ্ছে আমরা নিতে পারি ডি মাইনর। নিলাম হচ্ছে ডি। তাহলে ডি যদি মাইনর করতে যাই, 1 2 3, 1 2 3 4, এই হচ্ছে ডি মাইনর। তাহলে 1 2 3 4 5 আরও আছে। বেসিক্যালি মোটামুটি আপনি যদি এই কয়টা এ মাইনরের একটা গান যদি হয়, এই কয়টা কর্ডের মধ্যেই যদি আপনি থাকেন, খুঁজেন যে কোনটা আগে আসবে। হইতে পারে যে এখানে আমি জি আগে নিচ্ছি, সেখানে আগে এফ আসবে, এফের পরে জি আসবে, জির পর আবার এতে ফেরত আসতেছে, এরকম হইতে পারে। অনেক ক্ষেত্রে এরকম হয়, এ মাইনর সি, সির পরে আবার জি হইয়া এতে ফেরত আসে, অথবা জি এফ, এফ হইয়া ফেরত আসতেছে। অনেক সময় দেখা গেছে যে এ মাইনর ডি মাইনর, তারপরে জি, তারপরে ই, এক এক সময় এক এক রকম। এটা আপনার গানের সুরের ভেরিয়েশনের উপরে আসে। কিন্তু এই কয়েকটা কর্ডের উপরেই যদি আপনি, এটা কিন্তু বেসিক, আমি আবারও বলতেছি, এটা ফাইনাল না, হ্যাঁ। এরপর আর একটা আছে, ওটা একটু অ্যাডভান্স লেভেলের, কিভাবে আপনার সাস 7 অগমেন্টেড এগুলা ঢুকবে। এখন যেটা কথা, সেটা হচ্ছে আপনি তো ই মাইনরের রিলেশনটা পাইলেন। এখন আপনার গানটা যদি হয় জি মাইনর, তাহলে আপনি এটাকে কিভাবে মেলাবেন? এখন একটা ওয়ে আছে, বিভিন্ন ওয়ে আছে। ধরেন যে আমি এটাকে বসাইছি এ মাইনরের উপরে, বসানোর পরে এটাকে যদি আমি জি করে দেই, জি মাইনর রিলেশন বেরিয়ে চলে আসলো, হ্যাঁ। তাহলে জি মাইনরে কি কি আসতেছে? এ, এফ, ডি শার্প, ডি, এ শার্প, সি। আমি আপনাকে আরেকটু সহজ করে বুঝিয়ে দিচ্ছি। আমাদের কর্ডটা যদি হয়, আমরা তো এম মাইনরের কর্ডটা মুখস্থ করলাম, এগুলো কিন্তু আপনার মুখস্থ রাখতে হবে, হ্যাঁ, মুখস্থ বিদ্যা এগুলা। আচ্ছা, এখন এ মাইনরটা তো আমরা মুখস্থ করছি। এখন আমাদের গান হচ্ছে জি মাইনরে অথবা ই মাইনরে, যেটাই হোক। আচ্ছা, আমি জি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এই গেল হচ্ছে জি। ধরেন জি মাইনর কর্ড আমরা বসাইছি, জি মাইনর আমাদের স্কেল নিলাম। এখন তাইলে কি আসতেছে? জি মাইনরের রিলেশনে কি কি আছে? তাহলে এরপরে কি ছিল? জি। এ থেকে জির দূরত্ব কতখানি আমরা একটু দেখব। এ, এটা ছিল, হ্যাঁ। তাহলে মাঝখানে 1 2, 2 নাম্বারটা আমরা নিচ্ছি। তাহলে এইটা যদি আমার স্কেল যদি জি হয়, তাহলে জি একটা বাদ দিলাম, 3 নাম্বারটা নিলাম। তাহলে কি আসতেছে? এফ মেজর। জি মাইনরের রিলেশন কর্ডে এফ মেজর কর্ডটা আসে। আচ্ছা, তারপর আমরা গেছিলাম হচ্ছে এ থেকে এফ এ। তাহলে 1 2 3 4, 4টা নোট নিচে নিতে হবে। তাহলে 1 2 3 4, 1 2 3 4, ই মেজর। তারপর আমরা নিছিলাম হচ্ছে ই মেজর কর্ডটা, হ্যাঁ, এ। 1 2 3 4 5, 5 নাম্বার। তাইলে আমরা এটা গুণে আসবো হচ্ছে জি থেকে। জি 1 2 3 4 5, এগেন 1 2 3 4 5, এই হচ্ছে 5 নাম্বার, আই মিন ডি শার্প। ডি শার্প
তাহলে আমাদের ওইটা কি ছিল? ই মেজর। তাহলে এখানে কিন্তু ডি শার্প মেজরই হবে। তারপরে নিচ্ছি কি আমরা? ডি মাইনর। আচ্ছা, এ থেকে যদি আমরা ডি মাইনর গুণে আসি, 1 2 3 4 5 6 7 8 7, তাহলে হচ্ছে 7টা নোট নিচে যাচ্ছি আমরা, নিচে বা উপরে যেখানেই যান, এ থেকে যেভাবে যাবেন জি থেকে ওইভাবেই যাবেন। আচ্ছা, আমি সহজ করে নিচের দিকেই যাচ্ছি আর কি, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। এখন হচ্ছে জি 1 2 3 4 5 6 7, তার মানে কি? সি শার্প মাইনর। হ্যাঁ, কারণ ডি মাইনর ছিল, সি শার্প মাইনর। তারপর আমরা আরেকটা কর্ড নিয়েছিলাম, সেটা হচ্ছে সি মেজর। আচ্ছা, তাহলে সি মেজর যদি আমরা উপরে যাই, 1 2 3, আচ্ছা আমরা উপরে যাচ্ছি না, আমরা যেহেতু সবগুলা কর্ডের ক্ষেত্রে আমরা নিচের দিকে গুনছি, এবারও নিচের দিকে গুনবো। তাহলে হচ্ছে এ থেকে যদি গুনি, 1 2 3 4 5 6 7 8 9, 9টা নোট নিচে গেছি। তাহলে কি আসতেছে? সি। এখন ওই ক্ষেত্রে আমরা গুনবো হচ্ছে জি থেকে, জি 1 1 2 3 4 5 6 7 8 9, তাহলে কি আসলো? এটা এ শার্প। আমাদের ওইটা কি ছিল? সি শার্প। তাহলে আমাদের সি শার্প মেজর, এখানে আসবে হচ্ছে এ শার্প মেজর। এটা হচ্ছে রিলেশন কর্ড। তারপরে আপনি ঢুকাইলে আরও অনেক ঢুকাইতে পারেন, যেমন কিছু কিছু ক্ষেত্রে এই মাইনরটাও আসে। তারপরে কিছু আপনার ওই শার্প কর্ডগুলো আসবে, তারপরে 7 কর্ড, সাস কর্ড, অগমেন্টেড কর্ড, কর্ডের তো আসলে শেষ নেই, অনেকগুলাই ঢোকে। ওটা আমি একটু অ্যাডভান্স লেভেলে আলোচনা করব মিউজিক থিওরিতে। এটা হচ্ছে প্রাথমিক একটা ধারণা আপনাদেরকে দিলাম, এটা হচ্ছে মেজর। তো যাই হোক, আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে এটা তো মাইনর কর্ডের রিলেশন গেল, আমি মেজর কর্ডের রিলেশনটাও আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি খুবই সিম্পলে। হ্যাঁ, যতটুকু না হইলে না। এই হচ্ছে ডি। এখন ডির রিলেশনে, তাহলে ডি মেজরের যদি হয়, তাহলে 1 2 3 4, হ্যাঁ 1 2 3, এ হচ্ছে ডি মেজর কর্ড। হ্যাঁ, ডি মেজর কর্ড। তারপর আমরা যেটা নিব সেটা হচ্ছে বি মাইনর। এ হচ্ছে বি, তাহলে 1 2 3, 1 2 3 4, এ হচ্ছে বি মাইনর কর্ড। হ্যাঁ, বি মাইনর। তাহলে আমরা নিলাম হচ্ছে ডি মেজর, বি মাইনর। এখন আমরা নিতে পারি এ মেজরটা, এ মেজর আসে ডি মেজরের রিলেশনে। এ 1 2 3 4, 1 2 3, এ মেজর। হ্যাঁ, ডি মেজর, বি মাইনর, এ মেজর। এখন আমরা নিতে পারি হচ্ছে জি মেজর। এ হচ্ছে জি, তাইলে 1 2 3 4, 1 2 3। তাহলে আমরা কি কি নিলাম? এখানে আমি 4টা কর্ড দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঢুকাইলে অনেক কর্ড ঢোকানো যায়, কিন্তু ন্যাচারালি বেশিরভাগ ফোক গানগুলা, ফোক টাইপের যে গানগুলো হয়, এই 4টা কর্ডের ভিতরে ঘুরে মেজরের ক্ষেত্রে। ফোক টাইপের গানগুলোর জন্য এই 4টার ভিতরে বেশি থাকে। তো মোটামুটি আপনারা এই 4টা ধরেন। তারপরে যে আবারও স্মরণ করায় দিচ্ছি, অ্যাডভান্স লেভেলের যেটা কর্ড থিওরি নিয়ে এই রিলেশনগুলা, হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল আমি ডি রিলেশনটা দেখাইলাম, এই ডি রিলেশনটা কিভাবে তৈরি হইল সেটার উপর আমি একটা ক্লাস দিব। তখন পৃথিবীর যে কোনো কর্ডেরই একটা রিলেশন আপনি তৈরি করে নিতে পারবেন। কিন্তু আপাতত এটা ধরেন যে রেডিমেড একটা কিছু দিলাম আর কি। হ্যাঁ, তাহলে ওই ক্ষেত্রে ডি, বি মাইনর, এ, জি, 4টা কর্ড আমরা নিলাম। সেম প্রসেস, এটা যদি ডির জায়গায় যদি সি হয়,
ধরেন যে সি মেজর স্কেলের গান নামাই নিয়ে আসলাম। যদি এখান থেকে প্রোগ্রেসিভ করান তাহলে নামাই নিলেন, সিতে আনলে হয়ে গেল। তাহলে সিতে আনলে পরে ওই সেম প্রসেস সি, তাইলে সির পরে আমরা ডির পরে নিচ্ছি বি, তাহলে এক এক দুই তিন, তাহলে সি থেকে সি এক দুই তিন, তাহলে সি মেজর এ মাইনর। হ্যাঁ, তারপরে সেম প্রসেসে আপনি ধরেন হচ্ছে তারপর নিচে আমরা হচ্ছে এ ডি, ডি থেকে এ নিছিলাম, তাহলে ডি এক দুই তিন চার পাঁচ, তাহলে আপনি সি থেকে পাঁচ পর্যন্ত নিচে নামেন, সি এক দুই তিন চার পাঁচ, পাঁচ নম্বরে কি আসতেছে জি, তাহলে হচ্ছে আপনার সি এ মাইনর জি মেজর, সি এ মাইনর জি মেজর সির স্কেল। হ্যাঁ, তারপরে নিচ্ছি হচ্ছে আমরা জি, তাহলে ডি থেকে নিছিলাম জি, তাহলে ডি এক দুই তিন চার পাঁচ ছয় সাত নম্বর নোটটা নিয়েছিলাম, তাহলে হচ্ছে সি থেকে আমরা সাতটা নোট নিচে যাব, সি এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাত নম্বরে কি আসতেছে এফ, তাহলে এফ মেজর। এটা হচ্ছে সিম্পল একটা বিষয়, তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর আমি খুব শীঘ্রই এটার উপরে একটা কর্ডিংসের উপরে যেটা বললাম যে ডি মেজরের রিলেশনে, ডি মেজর স্কেল যদি হয় বা জি মেজর স্কেল হয়, একটা মেজর স্কেলের ক্ষেত্রে রিলেশন কর্ডগুলো কিভাবে আমরা কাউন্ট করি, যে এখানে তো এ মাইনরের অন্য কোনো কর্ড হইতে পারত, হ্যাঁ, জি ডি মেজর কর্ডটা নিচ্ছি, ডি মেজরের পরে তো অন্য কোনো মাইনর কর্ড আসতে পারতো, কিছু কিছু মাইনর কর্ড আসে না, সেটা কেন আসবে না টোটালি বিস্তারিত বিষয়টা যাদের একটু সারগাম জানা আছে তাদের তো ক্লিয়ার হয়ে যাবে, আর যাদের সারগাম জানা নাই ওইখান থেকে মোটামুটি একটা ধারণা আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ক্লাসে।